মধুর সাথে সাথে মানুষের পর্দা ফাঁস করে রূপাই। মধুর সত্যি সবার সামনে আনতেই প্রিয়া বলে, তার মানে ঘটনাটা দাঁড়ালো মধু ছোটদা ভাইকে ফাঁসাতে চেয়েছিল, বাচ্চাকে সামনে রেখে ছোটদা ভাইকে পেতে চেয়েছিল। তবে যখন দেখলো ছোটদা ভাই বেঁকে বসেছে, তখন আরকে হাসপাতালে যেয়ে বাচ্চা নষ্ট করলো। আবার প্রতিশোধ নিতে ছদ্মবেশে হাসপাতালে গিয়ে সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিল এবং সেই পেশেন্টকে মরণ ইঞ্জেকশন দিল। তাতে বাচ্চাটা মারা যেতেই বসেছিল আর ফেঁসে গেল ছোটদা ভাই। এইসব শুনে জেঠুমণি রেহানের কাছে ক্ষমা চায় আর বলে, আমার মনে মনে হচ্ছিল রেহান এই কাজ করতে পারে না, তাও তোকে অবিশ্বাস করলাম, আর এই ডাক্তার মেয়েটাকে আইনের হাতে তুলে দিতে হবে। তখন রূপাই বলে, পুলিশের হাতে তুলে দিয়ে কিছু হবে না, কেউ যদি মন থেকে ভালো না হতে চায় তাহলে কিছুই হবে না। এইসব কাজ যারা করে তারাই দিনের শেষে একাকিত্বে ভোগে, তাই জেলে দিয়ে একা করে লাভ নেই। এইসব শুনে জেঠুমণি বলে, রেহান, রূপাই ঠিক বলেছে, কোর্ট কাচারি করতে হবে না, তুই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দে। তখন রেহান মধুকে বাড়ি থেকে যেতে বললে মধু আবারও নাটক শুরু করে শরীর খারাপের। তখন মানুষই বলে, বাড়ি চলে যাও, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সব চুকে গেছে। তখন রূপাই বলে, কিছুই চোখে নেই, এবার তো আরও একটা রহস্যের উদ্ঘাটন হবে। নার্সবাবু ডাক্তারি কাউন্সিলিংয়ের আগের দিন রাতে কি খাইয়েছিলেন নার্সবাবুকে যে এতটা অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল? তখন রেহান পরিবার ভাঙার ভয়ে রূপাইকে থামতে বলে, কিন্তু রূপাই থামে না। সেই সময় রেহানের বোন বলে, কাকিমা প্রোটিন শেক খাইয়েছিল। তখন রূপাই বলে, সেই প্রোটিন শেকের মধ্যে ফুড পয়জনিংয়ের ওষুধ মিশিয়ে খাইছিল, যাতে নার্সবাবু কাউন্সিলিংয়ে যেতে না পারে, আর তার পরিবর্তে ডাক্তার হবে সৌম্য। তখন মানুষই স্বীকার করে না, বরং প্রমাণ চায়। তখন রূপাই ওষুধের দোকানের লোকটিকে বাড়িতে এনে মানুষের সব সত্যি সবার সামনে আনে। তখন ছোট কাকু মানুষীকে বাড়ি থেকে বের করে দিতে গেলে রূপাই বলে, কাকিমণিকে আমি শাস্তি দেব। তো বন্ধুরা, রূপাই কী শাস্তি দিতে চলেছে মানুষীকে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।